হাওড়া জেলার নিজবালিয়া গ্রামের অধীশ্বরী দেবী আজ সিংহবাহিনীর মহামহোৎসব। বালিয়া পরগনা জুড়ে সীতানবমী তিথিতে বালিয়ার অধিষ্ঠাত্রী দেবী সিংহবাহিনীর বাৎসরিক পূজা ও মহোৎসব হয়। এই মন্দির এবং দেবীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে অগণিত মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ও বিশ্বাস। জগৎবল্লভপুর থানার অধীন নিজবালিয়া গ্রাম, এখানে দেবীর সিংহবাহিনী জেলার উৎকৃষ্টতম এবং প্রাচীন দারবিকগুলির অন্যতম। কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলেও পাই আমতার মেলাইয়ের চরণ বন্দিয়া বন্দি সিংহবাহিনী দেবী নিজবালিয়া। দেবীর আবির্ভাব ও প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে অনেক জনশ্রুতি প্রচলিত আছে। আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর কোনো এক সময় নিজবালিয়া গ্রামে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মণিরাম চক্রবর্তী বাস করতেন। তিনি গৃহী হলেও বসতবাটির সন্নিকটে এক প্রকাণ্ড নিমগাছের তলায় নিয়মিত যোগ সাধনা করতেন। একদিন সন্ধ্যাবেলা সেই নিমগাছের তলায় বসে যোগ সাধনা করছিলেন। এমন সময় হঠাৎ এক রত্ন অলঙ্কারে ভূষিতা কিশোরী কন্যাকে ব্রাহ্মণ দেখতে পান। কন্যাটির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বর্ধমান মহারাজার কন্যা, নায়েবের সাথে জমিদারি দেখতে এসেছি। এই কথা বলে তিনি আশ্রম সংলগ্ন নিমগাছের তলায় বসেন। ব্রাহ্মণ তার স্ত্রীকে ডাকতে গেলেন। কিছুক্ষণ পরে তারা সেখানে উপস্থিত হলে মেয়েটিকে আর খোঁজাখুঁজির পরেও তারা দেখতে পাননি। সেই দিনই বর্ধমান মহারাজার কাছে স্বপ্নাদেশ হয় এবং পরবর্তীতে জানা যায় দেবী সিংহবাহিনী মহারাজার কন্যা গৌরী বেশে নিজবালিয়া গ্রামে এসেছিলেন। স্বপ্নে দেবী মহারাজাকে বলেন যে মণিরামের বসতবাটি সংলগ্ন যে নিমগাছের তলায় তিনি বসেছিলেন সেই নিমগাছের কাঠ দিয়েই যেন তার মূর্তি নির্মাণ করানো হয়। মায়ের আদেশ মতো মহারাজা নিজবালিয়া গ্রামের মধ্যস্থলে আটচালা সুরম্য বিশাল মন্দির নির্মাণ করে মূর্তির প্রতিষ্ঠা এবং পূজার ব্যবস্থা করেন এবং মণিরাম চক্রবর্তী মহাশয়কেই মহারাজ প্রধান পুরোহিত নির্বাচন করেন। সেই সাথে তিনি আরও অনেক মালাকার, সুপকার, কুম্ভকার, কর্মকার ইত্যাদি সকল শ্রেণীর বসতের ব্যবস্থা করেন এবং দেবীর সেবার জন্য 365 বিঘা জমি দান করেন। এই মন্দির বহু প্রাচীন নিঃসন্দেহে। দেবী সিংহবাহিনী এখানে অষ্টভুজা, কাঞ্চন বর্ণা, 1.5 মিটার উচ্চতার। দেবীকে এখানে জগদ্ধাত্রী রূপেও পূজা করা হয়। জগদ্ধাত্রী স্তোত্রের মাধ্যমে দেবীর বন্দনা করা হয়। তার ডান দিকে, যদিও তিনি অষ্টভুজা, এখানে তার ডান দিকের হস্তসমূহে অসি, বাণ, পাশ এবং বাম দিকের হস্তসমূহে ঢাল, ধনুর্বাণ ও শঙ্খ। অবশিষ্ট বাম ও ডান 2 হাত দিতে বর এবং অভয় মুদ্রা প্রদান করছেন। দেবী শ্বেত সিংহের উপর বসে আছেন। নতুন বস্ত্র, স্বর্ণরৌপ ও নানান অলঙ্কারে দেবী সজ্জিতা। দেবীর পিছনে যে চালচিত্র রয়েছে সেখানে মাথায় নন্দী সহ মহাদেব এবং দেবীর ডান দিকে চালচিত্রতে দশমহাবিদ্যা এবং বাম দিকে বিষ্ণুর দশাবতার অঙ্কিত রয়েছে। এখানে মায়ের নিত্য অন্নভোগ পূজা হয়ে থাকে। সারা বছরই বালিয়া পরগনার মানুষ দেবীকে কেন্দ্র করে নানান উৎসবে মেতে ওঠেন। তবে দেবীর বাৎসরিক পূজা হচ্ছে এখানে সীতানবমী, অর্থাৎ রামনবমীর 1 মাস পর বৈশাখ মাসে যে নবমী থাকে সেই। যদিও সীতানবমীর 3 দিন আগে থেকেই শুরু হয় চণ্ডীপাঠ এবং তার পরেও দশমী অবধি চণ্ডীপাঠ হয়। দশমীর দিন গ্রামের মানুষের অধুনা প্রচলিত একটি উৎসব শুরু হয়েছে, যেটি অন্নকূট উৎসব নামে প্রচলিত। মায়ের সামনে সুবিশাল অন্নের পাহাড় তৈরি করে তার উপর ঘিতের ধারা দিয়ে নানান রকম ব্যঞ্জন দিয়ে মাকে নিবেদন করা হয় এবং সেই প্রসাদ সর্বসাধারণের উদ্দেশ্যে বিতরণ করা হয় এবং অন্ন পূজার পর মায়ের মঙ্গল ঘট নিয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করা হয় গ্রামের কল্যাণের। সিংহবাহিনী দেবীর মন্দির দক্ষিণমুখী আটচালা এবং সামনে 4 চালা দালান শৈলী নির্মিত। এখানে সীতানবমী পূজার যে 3 দিন আগে থেকে চণ্ডীপাঠ শুরু হয় সেই সময় 20 জন ব্রাহ্মণ সমবেত কণ্ঠে চণ্ডীপাঠ শুরু করেন। পরবর্তীকালে পরের যে দিনগুলিতে মায়ের চণ্ডীপাঠ পূজা হয় এবং নবমীতে, দশমীতে
সেই দিনে একজন ব্রাহ্মণের দ্বারাই চণ্ডীপাঠ হয়ে থাকে এবং দশমীর দিনও চণ্ডীপাঠ হয়, অর্থাৎ অন্নকূট উৎসব মানে সীতানবমীতে মহাপূজা হয় এবং পরের দিন সীতানবমীর পরের দশমীর দিনকে এখানে অন্নকূট উৎসব হয়ে থাকে। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন নানান ভিডিও আপনারা দেখতে পান। চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাথে থাকে নানান নতুন স্থানের ভিডিও আপনারা দেখতে পাবেন। পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবেও এই মন্দির জগৎবল্লভপুর তথা হাওড়া জেলার অন্যতম। দেবী যেহেতু নিমকাঠের বিগ্রহে নির্মিত, তাই এতদ অঞ্চলে নিমকাঠ পোড়ানো হয় না। গ্রামের যে কোনো আনন্দ অনুষ্ঠানে সকলে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে যান। 10 বছর বা 12 বছর অন্তর দেবী বিগ্রহের অঙ্গরাগ হয়। এইভাবেই বছরের পর বছর বালিয়া পরগনার প্রাণের দেবী হিসেবে মা সিংহবাহিনী এখানে পূজিতা হচ্ছেন। এখানে এই পূজার উৎসবে ব্রাহ্মণের সুদৃঢ় মন্ত্রোচ্চারণ এবং পূজার যে মানুষের ভালোবাসা তা দেখে সত্যি আপ্লুত হতে হয় এবং এই মহোৎসবে অসংখ্য হাজার হাজার মালসা প্রদান করা হয়। সেই মালসাতে অন্ন, খিচুড়ি, নানান রকম ব্যঞ্জন ভরে দেবীকে উৎসর্গ করার পর জনসাধারণের উদ্দেশ্যে সেগুলি বিতরণ করা হয় এবং এখানে বসিয়েও মায়ের প্রসাদ পাওয়ানো হয়। এমন সুন্দর স্থানে মা সিংহবাহিনীর দর্শন পেয়ে বড় আনন্দ হয়। এখানে মাকে আপনারা নিত্যই দর্শন করতে পারবেন এবং যে পাশে মায়ের দুটি পুকুর আছে সেটিও রাজার নির্দেশেই স্থাপিত। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলটির সাথে থাকুন এবং পাশে থাকুন এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন। সবাই ভালো থাকুন। মা সিংহবাহিনী সকলের মঙ্গল করুন। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মায়ের চরণে প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন।